টাঙ্গাইলের ভুয়াপুর থানার ভবন ও কোয়ার্টার পুরাতন হওয়ায় ছাদের পলেস্টারা খসে পড়েছে। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যদের দিন কাটছে নিরাপত্তাহীনতায়। ঝুঁকি জেনেও ভবনটিতে কাজ করছেন তারা। বারবার সংস্কার করেও কোনো কাজে আসছে না। নিজেদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি পুলিশ সদস্য সহ স্থানীয়দের। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। 1974 সালের 7ই আগস্ট স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রী প্রয়াত এম মনসুর আলী ভুয়াপুর থানা উদ্বোধন করেন। পরবর্তীতে 1983 সালের 9 নভেম্বর ঢাকা বিভাগের ডিআইজি এম আজিজুল হক থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে থানা ভবন ও কোয়ার্টার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মাঝে ভবনের সংস্কার হলেও সেটি তেমন কোনো কাজে আসেনি। বিকল্প ভবন না থাকায় ঝুঁকি নিয়েই থানায় বসে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের। ছাদ থেকে পলেস্টার খসে পড়ছে, বৃষ্টি নামলে পানি পড়ে কক্ষগুলোতে। পুলিশ সদস্যরা মানুষের জানমাল সহ জনগণের জননিরাপত্তায় কাজ করলেও দিনরাত পরিশ্রম করে দিন শেষে ভবনে নিশ্চিন্তে ঘুমানোর পরিবেশ নেই তাদের। প্রতিনিয়ত নির্ঘুম রাত পার করতে হচ্ছে তাদের। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি পুলিশ সদস্যদের। উপর থেকে প্লাস্টার ধসে পড়তেছে, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণঘাতীর সম্ভাবনা আছে। তাই আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আকুল আবেদন করছি যাতে নতুন করে একটা বিল্ডিংয়ের নির্মাণের চেষ্টা করে। আমরা যে ভবনে থাকি থানা ভবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা দীর্ঘদিন হয়ে গেছে, এখানে ছাদ ভাঙ্গা পড়তেছে, ওয়ালের রং খসে গেছে। আমাদের উপরে ঘুমায় থাকলেও অনেক সময় আছে যে ছাদ ভাঙ্গা উপরে পড়ে। যদি কর্তৃপক্ষের সদয় হয়, আমাদের থানার যদি সংস্কার করা হয়, তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো হয়। দুর্বল এবং অনেক ফ্লেক্সিবল, মাঝে মধ্যে জায়গায় ছাদ থেকে অল্প অল্প করে খুলে পড়ে। বিশেষ করে আমি যে রুমে থাকি সেই রুমটা অনেকটাই ভেঙে পড়েছে, আপনারা দেখছেন আর কি। তাহলে স্যাররাও আমাদের সিনিয়র স্যারদের সাথে আলাপ করেছে, তারা সরকারিভাবে চিঠিও দিয়েছে, অফিসারের সাথে কথা হয়েছে, অফিসারও বলছে আমাদের সবার জন্য ভালো হয় থানাটা দ্রুত সংস্কার বা নতুন ভবন করা হয়, সবার জন্য অনেকটা উপকার হয়। ডিউটি করে আইসা আতঙ্কের মধ্যে থাকতে হয়, কোন সময় ধসে যায় এটা আসলে নজিরবিহীন। এটা প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া উচিত যে এই থানাটা মেরামত করা বা নতুন করে সংস্কার করা। এদিকে থানার সেবা নিতে আসা সাধারণ মানুষ থানার এমন ঝুঁকিপূর্ণ ভবন দেখে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। যারা সারাদিন ডিউটি করার পরে নিশ্চিন্তে একটু ঘুমাবে, সেই সুযোগ তাদের নেই এবং ঘুমানোর সময় তাদেরকে থাকতে হয়, এই আশঙ্কায় থাকতে হয় কখন আমরা নিজেরা আক্রান্ত হই। সেই হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে দাবি দ্রুত বিষয়টা সমাধানের জন্য চেষ্টা করবেন। আমি আজকে ভুয়াপুর থানায় একটা কাজে আসছিলাম, এসে ভুয়াপুর থানা ভবনের যে পরিস্থিতি দেখলাম তাতে যে কোনো সময় ছাদ ভাঙ্গা পুলিশদের ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করতেছি। অতি বিলম্বে এই থানার সংস্কারের কাজ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ভুয়াপুরকে যারা নিরাপদ রাখে, ভুয়াপুরের তারাই আসলে নিরাপত্তাহীন। কারণ এই ভবনটি যে অবস্থা দেখলাম খুবই জরাজীর্ণ। আসলে এরা যে এই জায়গায় কেমন করে থাকে যদি কেউ না আসে আসলে এটা বুঝতে পারে না। তো এই ভবনটা দ্রুত সংস্কার বা নতুন ভবন যদি সরকার দ্রুত করতো, এর থেকে উত্তরণ পাওয়া যেত। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ ও পুলিশ সদস্যদের থাকার সুব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন দপ্তরের আবেদন করা হয়েছে বলে জানালেন থানা অফিসার ইনচার্জ। ভুয়াপুর থানাটা একটা পুরাতন থানা ভবন, অনেক দিনের পুরাতন ভবন। এখানে আমাদের থানা পুলিশ মানুষের সেবা দিয়ে আসছে প্রতিনিয়ত, কিন্তু আমাদের উপরে যে 2 তলায় তারা যে বসবাস করে যারা আমাদের পুলিশ সদস্যরা, ওখানে ছাদের যে অংশটা বিভিন্ন জায়গায় ভেঙে খসে পড়তেছে। যে কোনো সময় আমাদের পুলিশ সদস্যদের উপর একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি মনে করেন যে আমাদের যে এএসআই যে কোয়ার্টারগুলো আছে ওদেরও একই অবস্থা। আপনার উপরে ছাদ ফাটল ধরেছে এবং খসে পড়তেছে প্লাস্টার, ওগুলোতেও যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছি, ওনারাও বিষয়টি দেখেছেন। গতকালকে আমাদের পুলিশ সুপার মহোদয় এসেছিলেন, উনি সরেজমিনে বিষয়গুলো দেখেছেন এবং খুব দ্রুতই এটার ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। দ্রুত নির্মাণ হবে নতুন ভবন, নির্বিঘ্নে কাজ করবে পুলিশ সদস্যরা, এমনটাই প্রত্যাশা সকলের।